গাইস দেখেন মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন মাছ নামিয়ে নিব। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন সুস্বাদু রেসিপি, মাছ, ফুলকপি, গাজর, আলু এগুলো সবকিছু দিয়ে আমি একটি সুন্দর নতুন রেসিপি তৈরি করব। এই রেসিপি আপনারা এই শীত সিজনে অবশ্যই সকলেই খাওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে রান্না করব সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এভাবে রান্না করে খেলে দেখবেন মুখের ভিতরে লেগে থাকবে, বারবার এরকম রেসিপি রান্না করে খাওয়ার শখ জাগবে। তাহলে শুরু করি। গাইস দেখেন কড়াইটা গরম হয়ে গেছে, আর একটু গরম হয়ে গেলে আমি এর ভিতরে তেল দিয়ে দিব। দেখেন এখানে যে আস্ত আস্ত পেঁয়াজ নিয়েছি, আবার আস্ত হলুদ রসুন নিয়েছি। এখন এই সবগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিব। দেখেন এভাবে তেলের ভিতরে অনেকক্ষণ ভেজে নিতে হবে। গাইস দেখেন পেঁয়াজগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কেটে ধুয়ে রাখা আলু, গাজর, মূলা এগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। গাইস দেখেন যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দেখেন আবারও ডেকে দিলাম। রাইখা যান করে মাপ দিই। ওই পাশ দা রাইখা যান। গাইস দেখেন এদিক দিয়ে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই যে ফুলকপি গুলো দিয়ে দিব। এক এক করে সব ফুলকপি দিয়ে দিব। দেখেন আবার চলে আসলাম। দেখেন সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখেন পানি দেনে পানি ছাড়াই কিন্তু সব ফুলকপি গুলো সিদ্ধ হয়ে গেছে। গাইস অল্প পরিমাণে পানি দিয়ে দিব।
গাইস দেখেন এদিক দিয়ে যে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তাওয়াটা বসিয়ে দিলাম। দেখেন এখানে মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এখন এগুলাকে ভালোভাবে ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে তেল দিয়ে দিব। মাছ রান্না করি। ভাতের চুলে রান্না করবা? এখানে আসো, আসো আম্মু। গাইস দেখেন মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন মাছ নামিয়ে নিব। মাছ ভাজার যে তেলটুকু আছে এর ভিতরে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে নিব। কি পাইছো আম্মু? সরো সরো, সরো। গাইস দেখেন পাঁচফোড়নের ঘ্রাণ চলে আসছে, এখন আমি এই যে তরকারির উপরে ছেড়ে দিব। গাইস দেখেন তরকারি তো প্রায় হয়ে গেছে, এখন এর উপরে আমি এই যে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এখন ডেকে দিব। গাইস দেখেন এই যে বলক চলে আসছে, এখন তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এই কর্নফ্লাওয়ারটা উপর দিয়ে দিয়ে দিব, তাহলে তরকারির একটা ঘনত্ব ভাব চলে আসবে। আপনারা সকলে দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে না দিলেও চলবে, কিন্তু এটা দিলে অবশ্যই তরকারির স্বাদ খুবই বাড়বে। এখন এটাকে অল্প পরিমাণে একটু আমি লাড়িয়ে দিব। কিছুক্ষণ পরে দেখবেন তরকারি একটা ঘনত্ব ভাব চলে আসবে। এর উপরে এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন ভেজে রাখা মাছটি দিয়ে দিব। গাইস দেখেন তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আগে চুলাটা বন্ধ করে দেই। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। আপনাদের সকলের কাছে যদি আমার এই তরকারি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন আমার এই তরকারি রান্নাটা কেমন হয়েছে। খেয়ে দেখবেন খুবই স্বাদ।